নমস্কার বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটি দেখবে, এবং যারা যুবশ্রী ভাতা পাচ্ছ তারাও অবশ্যই দেখবে, কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে অনেক নতুন নাম অ্যাড হয়েছে এবং অনেক পুরনো নাম যেগুলো বাতিল হয়ে গেছে। তো তাই আজকের আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা যাতে নিজেদের কি অবস্থায় তোমাদের আছে না আছে সেটা যাতে জেনে নিতে পারো। তো চলো আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটটা খুলছি, তোমরাও তোমাদের মোবাইলে কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দেখো, গুগল ক্রোমটা খুলবে মোবাইল থেকে। গুগল ক্রোমটা খোলার পর ডান দিকের ওপরে ওখানে দেখবে একটা 3 ডট আছে বা অ্যারো থাকতে পারে, ওখানে হাত দিয়ে ওইটা ডেস্কটপ সাইট করে নেবে, দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করলে এইরকম পেজটা খুলবে। ঠিক দেখো এরকম এরকম পেজ খোলার পর তোমরা তোমাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন যখন করেছিলে, যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ইবি আইডি যেটা আছে সেটা অবশ্যই তোমাদের কাছে রাখবে, আর মোবাইলটার সঙ্গে রাখতে পারো। ঠিক আছে, বেশ। তারপর এই পেজটা খুলে যাওয়ার পর এখানে দেখো দেখাচ্ছে ট্র্যাক স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী। ঠিক আছে, তো এই ট্র্যাক স্ট্যাটাস অ্যান্ড এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রীতে ক্লিক করার পর এখানে জব সিকার আইডি বলে দেখো লেখা আছে। এই জব সিকার আইডিটা হলো তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নাম্বারটা, ইবি নাম্বার, যারা অলরেডি রেজিস্টার্ড করেছো, মানে নথিভুক্ত করেছো নিজেদের নাম, তাদের একটা আইডি থাকবে যেটা তোমাদের মোবাইলে এসে দেখবে, বা তোমাদের যে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাকনোলেজমেন্টটা ছিল সেটাতেও থাকবে। তা সেটা দিয়ে তোমরা এখানে ইবি নাম্বারটা দেখে নেবে। আর যারা অলরেডি যুবশ্রী ভাতা পাচ্ছ তারা তো অবশ্যই এখানে তোমাদের নামটা, মানে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে তারপরে এই ক্যাপচাটাকে ফিল করবে। ঠিক আছে, এই যে ক্যাপচাটা দেখছো, এই ক্যাপচাটা তোমাদেরকে ফিল করতে হবে। ঠিক আছে, তো আমি একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা লাইনে থাকো, আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি নিলাম, আর এখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে এই ক্যাপচাটা আমি দেখাচ্ছি 2AA RPQT। GQT। ঠিক আছে, এবার আমি দেখো সাবমিট করব। তো সাবমিট করার পর দেখো এখানে দেখাচ্ছে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইভ কেস ইন যুবশ্রী। ঠিক আছে, ইউর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। তো দেখো এখানে আমার নাম, মানে ব্যক্তির নাম বা তোমার নাম, যারই নাম বা যার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্টার আছে তার নাম এখানে শো করবে যদি তোমাদের লাইভ থাকে। আর যদি তোমাদের কোনো কারণে বাতিল হয়ে গিয়ে থাকে তো এখানে লাল রঙের একটা আসবে, রিমার্কস আসবে, তোমরা সেটার স্ক্রিনশট নিয়ে তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো যদি কোনো অসুবিধা হয়, বুঝতে বা না পারো, তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। তবে এটা খেয়াল রাখবে যে মোবাইলে যখন করবে তোমরা গুগল ক্রোমটা খুলে রাইট সাইডে ডান দিকের ওপরে কোণে ওখানে গিয়ে দেখবে ডেস্কটপ সাইটগুলো আছে, ওখানে ডেস্কটপ সাইটটা যেন অন করে দিও। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই তুমি তোমাদের বন্ধুদের সকলকে শেয়ার করবে। নমস্কার।